প্রথমে যেটা বলছিলাম, আপনি মেয়ে লোকের দিকে তাকাতেই পারবেন না, না বিষয়টা এমন না, তাকাতে পারবেন, কিন্তু 14 জন মেয়ে লোকের দিকে আপনার নিজের মা, নিজের বোন, নিজের ফুফু, নিজের খালা, নিজের মেয়ে, এরকম 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলা যদি সামনে পড়ে, সে যেরকমই হোক না কেন, প্রথম নজর পড়ার সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে পড়া লাগবে। সাক্ষাৎ আরো জোরে বলেন। এটা যদি আমরা সত্যি মেনে চলতে পারতাম, পুলিশের কাছে এত মামলা দেওয়া লাগতো না। আমি থামতে চান যে দেখেন অধিকাংশ মামলা মেয়ে লোক নিয়ে এই দুইটা ছাড়া মামলা আছে, সব এই দুইটা। আমরা নিজের চোখকে যদি আজকে থেকে কন্ট্রোল করতে পারি, অন্তত এই মামলা সাথে আমাদের কাছে। আরে ভাই, আপনার নিজের মেয়ের দিকে আপনি কোনোদিন খারাপ নজরে তাকাতে পারেন? বলো বলো। নিজের মায়ের দিকে, নিজের ফুফুর দিকে বলো না কেন? তাহলে অন্য যেগুলো আছে যদি চোখ পড়িয়ে যায়, প্রথম নজর মাপ, পরের নজর পাপ। এখানে প্রথম নজর যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে নিজের চোখ নিজের দিকে পড়বে। এটা শুধু পুরুষের জন্য না, মেয়ে লোকের জন্যও। কথা বলে না, মেয়ে লোককে আল্লাহ জানিয়েছে 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর যে কোনো পুরুষ যদি সামনে পড়ে যায়, চোখ নিচের দিকে করবে। তার ভেতরে নিজের বাবা, নিজের ভাই, নিজের ছেলে, এরকম 14 জন সূরা নিসার ভেতরে আছে। 21 নম্বর আয়াতে পাবে। আজকে থেকে যদি মাত্র 1 মাস আপনি আমলটা একটু জারি রাখতে পারে, আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম আপনাকে আল্লাহ একটা অনির্বাচন সুখ দান করবে। শব্দটা কি বললাম? একটা অনির্বাচন সুখ, বাংলা শব্দ খুব কড়া। একটা অনির্বাচন সুখ আপনি পাবেন। এটা পৃথিবীতে কিনতে পাওয়া যাবে না, এটা আল্লাহ যিনি বানিয়েছেন তিনি আপনাকে দেবেন এই ঔষধ খাওয়ার কারণে। আজকে থেকে আমাদের চরিত্রকে সংশোধনের জন্য আল্লাহ যে ঔষধ, নারী পুরুষ আমরা সবাই, হ্যাঁ কষ্ট হবে, শয়তান তো জান পেতে বসে আছে, কষ্ট হবে। তারপরে যেহেতু রোজা রাখার দ্বারা আল্লাহ আমাদেরকে একটা জিনিস দিতে চান, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? আমি একটা 1 মিনিটে ব্যাখ্যা করছি, তারপরে আমার আলোচনা যাচ্ছি। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবলিসুন। সূরা আরাফের 102 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করবে রমজানের রোজা রাখার দ্বারা, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যদি তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তাযাক্কারু, তাকওয়া থাকার কারণে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহর আযাবের কথা, আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর পুরস্কারের কথা, জাহান্নামের কথা, এগুলো স্মরণ করার সঙ্গে সঙ্গে মানুষগুলো ওই অবাধ্য কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে। ফাইদা হুম মুবলিসুন, তাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে। চোখ কিন্তু দুইটা, ভেতরে একটা কাজ করছে, অন্তরের চোখ আর একটা চর্ম চোখ। এই দুইটাই যখন তার সামনে ওপেন হয়ে যাবে, খুলে যাবে, এই মানুষগুলো তখন সঙ্গে সঙ্গে এই মেয়ে লোকের দিকে তাকানোকে বড় মনে করে ফিরিয়ে নিয়ে আসবে চোখ। আর ওষুধটা মাত্র 14 দিন থেকে 1 মাস আপনি খেতে থাকেন, আমল করতে থাকেন, আল্লাহর কসম আপনাকে ওলি বানিয়ে দেবে। 2 নাম্বারটা আরেকটু পড়া। আল্লাহ বলেন যাদের লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। যদি এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এখনকার জামানায়, এই যে মোবাইল যাদের আছে, কম্পিউটার যাদের আছে, ল্যাপটপ যাদের আছে, টেলিভিশন বিশেষ করে যারা এন্টিনা দিয়ে চালান, ডিশ, ওয়াইফাই দিয়ে যারা চালান, এই যে দৃশ্যগুলো যন্ত্র ছোট, কিন্তু এইগুলো জাহান্নামে যাওয়ার বড় কারণ। মানুষের লজ্জাস্থানকে, চরিত্রকে ধ্বংস করার জন্য এর চাইতে বড় মাধ্যম আনবে। আর এগুলো ব্যবহার করে আপনি জান্নাতের দিকে এগিয়েও যেতে পারে, আর এগুলোর অপব্যবহারের কারণে আপনি জাহান্নামও কিনে ফেলতে পারে। ভারতের 36টা চ্যানেল আমাদের দেশে চলছে, কয়টা? 36টা। অথচ এই দেশের একটা চ্যানেল ভারতে পাইনি আমি।
প্রায় জায়গায় আমার ঘোরা আছে না। ওখানে শুধু এটিএম বাংলা পেয়েছিলাম তার আংশিক, অথচ ওদের 36টা আমাদের দেশে চলছে। বলেন একটাও তো চরিত্র ভালো হওয়ার কোন চ্যানেল আছে? সব চরিত্র ধ্বংস করা। বলেন বলেন। রোজা রেখে আমি জানি অনেক নারী এবং পুরুষেরা বাদ দিলাম, অনেক মেয়েরা ভারতের এই চ্যানেলগুলো ওরা অলরেডি বন্ধ করেছে। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি মুসলমানদের মেয়েদের জন্য, বউদের জন্য, মাদের জন্য ভারতের একটা চ্যানেলও দেখা যাচ্ছে। কারণ কি করে সংসার ভাঙা লাগে, স্বামীর মনে দুঃখ দেওয়া লাগে, বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব, এইটা ছাড়া কিচ্ছু একটা বলে না। এইরকম কোন চকলখুরি জিনিস মেয়েরা মুসলমানরা দেখতে পারে? আপনারা দেখেন আমরা পুরুষ মানুষ সময় দেখে তো ওরা বসে বসে 12-13টা সিরিয়াল দেখে বসে বসে। একটা যদি না দেখতে পারে পরের দিন কাজা, নামাজের কাজা নেই, সিরিয়ালের কাজা। মাসলা যেহেতু মনে এসেছে বলে ফেলি, মা বোনেরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছে, রমজানের এই মাস যারা পেলে কামান চাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। এই নির্দেশটা এখন মেয়েরা রোজা রাখতে চায় অনেকে, তার মা আর বাবা রাখতে দিতে চায় না। আমার ছোট মানুষ দাদু, আমার বাবু। আরে ভাই, আপনার মেয়ের পরে আল্লাহর চাইতে আপনার দরদ কি বেশি নাই? সে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত বানিয়ে দিল, আর আপনার দরদ আল্লাহর চাইতে বেশি হয়ে গেল। আমি ছোট বয়সে রাখতে বলছি না। যে সমস্ত মেয়েদের শরীর খারাপ হয়, এটা 10 বছরে হতে পারে, 12 বছরে হতে পারে, 15 বছরে হতে পারে। কথা বুঝতেছে? আপনার না বুঝলে অসুবিধা না, তারা বুঝতে হবে। সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের জন্য 1 মিনিট বলছি। যাদের 10, 12 বছর, 14 বছর, 15 বছরের শরীর খারাপ শুরু হয়, যখন শুরু হবে ওই সময় পর থেকে আপনার রোজা ফরজ, কারণ আপনি বালিকা হয়ে গেছেন। পুরুষের যখন স্বপ্নদোষ শুরু হয় 10 বছরে, 12 বছরে, 15 বছরে চাইলে ওই দিন থেকে তার উপরে রোজা, নামাজ। বলেন বলেন। নামাজ একটা দেখে, মেয়েদের শরীর খারাপ হলে নামাজ পড়া লাগে না, ওটা কাজাও করা লাগে না মা। কিন্তু রমজান তাই এরকম না। রোজা যদি কেউ 3টা, 5টা, 7টা, 10টা রাখতে না পারেন, কাজা হয়ে যায়। 11 মাস ধরে ওই 7টা রোজা, 10টা রোজা আপনি কি করে দেওয়া লাগে? তাহলে রোজা কত বড় গুরুত্বপূর্ণ বিধান। খেলায় নিজেও রাখেন না, মেয়েকেও রাখতে দেন না। না, এটা কাজ করবেন না, আপনি কিন্তু জবাব দিতে দিতে শেষ হয়ে যাবে। অনেক দামি জিনিস রমজান। এটার দ্বারা 27টা শিক্ষা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছিল। তার ভিতরে 1 নম্বর তাকওয়া। কি বললাম? যারা তাকওয়া অবলম্বন করবে, 1ম নম্বর পুরস্কার। শয়তান যদি ধোঁকা দেয়ও, আল্লাহ বলেন তাযাক্কারু, আল্লাহর কথা তখন তাদের অন্তরে আমি স্মরণ করে দিই। হয় জান্নাতের কথা নয়, জাহান্নামের কথা নয়, আযাবের কথা নয়, নিয়ামতের কথা নয়, পুরস্কারের কথা। এগুলো স্মরণ করার মাধ্যমে ওই মানুষগুলো গুনার কাছ থেকে ফিরে রাখার চেষ্টা চালায়, আর আমি তখন সাহায্য করি। বলেন সুবহানাল্লাহ। রাজশাহীবাসী, সুতরাং এই যে চরিত্র সংশোধন করা, বিশেষ করে লজ্জাস্থানের হেফাজত করা, এই 2টা কাজ যারা নিজেদেরকে জীবনে 1 মাস মতো একবারে কন্টিনিউ করে ফেলতে পারবে, রব্বুল আলামিন একটা অনির্বচন সুখ আমাদেরকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীর কথা তুলেছিলাম, তার হাতের দিকে হাত বাড়িয়ে দিলে সওয়াব হয়, কিন্তু নিজেরটা অন্যেরটা দিলে কি করবে? কথা বলে না কেন? এখানে যারা অন্যের সাথে লাইন করে আছেন, নিজের বউ বাদ দিয়ে, বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে, ভাবি হোক, প্রতিবেশীর স্ত্রী হোক, বা পাশের বাড়ির মেয়ে লোক হোক, যাদের বিয়ে হয়ে গেছে, এরকম মানুষের সাথে যাদের লাইন, এই মুহূর্তে মোবাইল নাম্বার থাকলে ডিলিট করে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও ডিলিট করে দিন। কারণ জীবনও সে তালাক না দিয়ে আপনি বিয়ে করতে পারবেন না, সারা জীবন কষ্ট পেয়ে মেয়ে পাবেন। এরকম কষ্ট পাচ্ছেন কারা? এলাকায় নেই। এরকম কষ্টে থাকবেন আপনি একদম মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত আমাদের ইবাদত করার দায়িত্ব, আর আমরা মরণ পর্যন্ত কষ্ট পেয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমার ইবাদত
বছর না মরণ পর্যন্ত? বলেন বলেন। আমি মরে গেলে আমার আর ইবাদত নেই, মরে গেলে আমার দায়িত্ব তখন জীবিত মানুষদের। বলেন তো, আমি এইটা নদীতে এখানে এখানে পুকুর আছে, মরে গেলাম, পড়ে মরে যাওয়ার পরে আমার কাফন হবে, কাফন হবে, কবরে দেবে, এটা কি দায়িত্ব আমার? বলেন বলেন। সুতরাং আমার কাজ হবে আমার মরণ পর্যন্ত, এবং এই কাজটা হবে পুরাটা ইবাদত। পুরাটা কি? এরকম ইবাদত এই কোরআনে কারিমে আছে 500। কয়টা? আরো জোরে বলে। এই 500-র ভেতরে একটা ইবাদতের নাম হচ্ছে সিয়াম বা রোজা। এটা এত গুরুত্বপূর্ণ বিধান, পৃথিবীর অন্যান্য বিধানগুলো আল্লাহ নাযিল করেছে জমিনে, আর রোজা নামাজের বিধানটা আল্লাহ একেবারে রাসূলুল্লাহকে দিয়েছে আরশে। 6 মাস দিয়েছে। কয় মাস? 50 নামাজ দিয়ে 6 মাস রোজা দিয়ে তিনি যখন ফিরে আসছিলেন, মুসাফিরদের সাথে দেখা হয়েছিল ষষ্ঠ আসমানে। হযরতে মুসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব আনন্দ মনে হচ্ছে, কি দিয়েছেন আল্লাহ আপনাকে? বন্ধুর বাড়িতে গেলে তো কিছু না কিছু হাদিয়া দাও, তাহলে কি পেয়েছেন আপনি? নবীজি বলেন, ভাই মুসা, আমি পেয়েছি 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা। হযরতে মুসা বলেন, এত কিছু পেয়ে আনন্দ আছেন, বাস্তবতা বুঝেন আপনি? আপনি আমার চাইতে সম্মানে বড়, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার বেশি। দুনিয়াতে আমি আপনার আগে গিয়েছি, আমি দেখেছি ওই জায়গায় আমার উম্মতের উপরে মাত্র একটা রোজা খরচ ছিল বছরে, আর মাসে প্রতিদিন মাত্র 1 ওয়াক্ত নামাজ খরচ ছিল, তারা পড়তো না। আর আপনি 6 মাস রোজা পেয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আনন্দে আছেন। জান আল্লাহকে বলেন যেন কমিয়ে দেয়। যে কয়বার জান আল্লাহ কমাতে থাকে, শেষে আর 5 ওয়াক্ত ছিল, আর 1 মাস ছিল রোজা। মুসা নবী বলেন, না আবার জান, আবার কমা। বিশ্ব নবী বলেন, ভাই যে মুসা লজ্জা করছে, আল্লাহর কাছে আমি যেতে পারবো না। বারবার আল্লাহ আমাকে দিতে চায়, আর আপনি বলেন যে কমান। না, লজ্জা করে আমি যেতেই পারবো না, আমার উম্মত মারবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে রাসূল, আল্লাহ পাক সিদ্ধান্ত জানিয়েছেন, তিনি কিন্তু 50 ওয়াক্ত দিতে পেরেছিলেন, 6 মাস রোজা রেখেছিলেন। আপনার কনসিডারের কারণে আল্লাহ কমাতে কমাতে পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আপনার উম্মতদেরকে দিয়ে বলবেন, তারা যদি সত্যি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে, রমজানের 1 মাস রোজা যদি সঠিকভাবে তারা রাখতে পারে, হক আদায় করে, আল্লাহ জানিয়েছেন 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা রাখার সওয়াব তাদের দিয়ে দেবেন। সেই সুযোগ এখন আমাদের অলরেডি চলছে। এজন্য যাদের জীবনে রোজা এসেছে, খুব মারাত্মক পরিস্থিতি খারাপ হওয়া ছাড়া রোজা ছাড়বে না ভাই। অনেকে বলে, আমি ভ্যান চালাই, আমি গরিব মানুষ, মাঠে কাজ করি, আমারও রোজা রাখা লাগবে। আপনি কি আল্লাহর বান্দার বাইরে? রোজা রাখলে মানুষের দুইটা গুরুত্বপূর্ণ অসুখ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দেয়, যে বিজ্ঞান 2017 সালে এটা পেয়েছে, অথচ এটা কোরআনে আল্লাহ দিয়েছেন 1500 বছর আগে। আমরা অনেকে শিক্ষিত মানুষ যারা আছে, অটোফেসি, হ্যাঁ অটোফেসি, 2017 সালে জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসার উপরে নোবেল পর্যন্ত পেয়েছে সেই লোকটা, ইউসোমারি ওসামি। এই সাতাদের নাম উত্তর দাঁত মুখ আঁকা হয়েছে। এই লোকটা চিন্তা করছে, আমি তো নোবেল পেয়েছি সেই বিষয়টা নিয়ে, এটা দুনিয়ার মানুষ করে জানিয়েছে, আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ আছে। কোষ আমরা যখন একাধারে খাবার খেতেই থাকি, তখন আশেপাশে কোনো কিছু কোষ বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি হতে হতে এই আসল কোষ এগুলো যখন দুর্বল হয়ে যায়, আর যেগুলো বৃদ্ধি ওই পরগাছা আগাছা, ওগুলো তখন আরো শক্তিশালী হয়। দেখবেন ফসলের ভেতরে আগাছা পরগাছা ওর জোর বেশি না কম, আর ওগুলো বেশি হলে আসল ফসল ঠিক থাকে, দুর্বল হয়ে যায়। কথা বলে না, এই কোষগুলো আল্লাহ যেগুলো দিয়েছেন শরীর কন্ট্রোল করার জন্য, এগুলো তো কোনো দাম নেই, কমে যায়। ওই পরগাছা
চিন্তা করেন এটা কমানো যায় কি করে। 13 বছর গবেষণা করে এই তথ্য দুনিয়ার মানুষকে দিয়েছে। কেউ যদি একাধারে 29 থেকে 30 দিন 24 ঘন্টা 12 থেকে 14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে, একাধারে 1 মাস এভাবে যদি পালন করে, অতিরিক্ত ওই কোষগুলো এই কোষ আস্তে আস্তে খেয়ে সব সাবার করে ফেলে। এগুলো যদি সাবার না হয়, উনি দেখেছেন রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের যে 3.5 হাত বডির ভেতরে 5.5 কেজি রক্ত আছে, এখানে প্রায় 5 প্রকার ক্যান্সার হয়। ওই অটোফেজি আবিষ্কারের মাধ্যমে তিনি দেখিয়েছে ওই কোষগুলো যেগুলো পরগাছা আগাছা অতিরিক্ত ওগুলো বৃদ্ধি হতে থাকে, তখন আপনার আসল কোষ দুর্বল হয়ে যায়, ক্যান্সার দেখা দেয়। 2 নম্বরে টিউমার, হয়তো ভেসে উঠবে না, রক্তের ভেতরে থাকবে। অনেকের দেখবে শরীরের ভেতরে টিউমার ভেসে উঠে দেখা চলতেছে। এটা আমার জেলখানা থাকতে হয়েছিল 3 বছরে, ওখানে তো চিকিৎসা ছিল না, করতে পারি নাই। বের হয়ে তো সময় দেবো, সে সময় পাই না। উনি বলছে 30 দিন যদি একেবারে দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে, অটোমেটিক ভাবে ওই ন্যাচারাল ভাবে যেগুলো তৈরি হয়, ওনার তো আল্লাহ বলে না, বলে যে গডের দেওয়া প্রাকৃতিক ভাবে প্রকৃতিগত ভাবে যেগুলো তৈরি হওয়া 2 কোটি, ওগুলো তখন এই আশপাশে যা থাকে খেতে আরম্ভ করে। খেতে 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 30 দিনে পুরা সাবান করে ফেলে। আপনার রক্তে 5 প্রকার ক্যান্সার আর টিউমার হওয়া থেকে তখন আপনি বাঁচতে পারেন। মনে তো রোজা রাখার দ্বারা এই উপকার আপনি চিন্তা করলেন। পৃথিবীতে কোনো ধর্মীয় গ্রন্থে তথ্য পাওয়া যায় কিনা? 4,500 ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500 উল্লেখযোগ্য যেগুলো তিনি মিলিয়েছিলেন, দেখি কোনটা মিলানো যায়। সর্বশেষ তিনি আমাদের কোরআন, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ সূরা বাকারার 184 নম্বর আয়াতের শেষের অংশের সাথে তিনি এই তথ্যটা মিলিয়েছেন। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। রব্বুল আলামিন বলেন, তোমরা রোজা রাখো, তাহলে তোমাদের উপকার হবে, তোমাদের ভালো হবে। কি ভালো হবে? তার 1 নাম্বার ভালো তিনি এইটা দিয়েছে। এটা ধনী হোক গরিব হোক, রোজা রাখলে মারাত্মক এই অসুস্থতা থেকে, অসুখ থেকে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বাঁচাবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, কোন মানুষ যদি রোজা রাখার অভ্যাস করে, আমরা 2জন নবীর নাম পড়েছি কিতাবে। একজন নবী হযরত নূহ আলাইহিস সালাম, সারা জীবনে কোনদিন তিনি অসুস্থ হননি। 950 বছর হায়াত পেয়েছিলেন, সারা জীবনে তিনি রোজা রাখতেন। বিজ্ঞান এখন প্রমাণ করছে রোজা রাখলে এই শরীরের ভেতরে অনেক সার আল্লাহ শুকিয়ে দেয়, নষ্ট হয়ে যায়, এমনি সুস্থতা অনুভব করবে। এতে যারা বলে আমি গ্যাসের কারণে রোজা রাখতে পারি না, এটা একটা ভণ্ডামি। রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। যারা বলে আমি ডায়াবেটিসের কারণে রোজা রাখতে পারি না, আরে ভাই আমি নিজে তো পরীক্ষিত। জেলখানায় গিয়ে আমার ডায়াবেটিস 27 হয়ে গিয়েছিল। এই আজ 3 দিন রোজা রাখার দ্বারা আমার মনে হচ্ছে তেমন ভালো লাগছে। রোজা রাখলে বিজ্ঞান প্রমাণ করেছে যে রোজা রাখার দ্বারা মানুষের ডায়াবেটিসের কন্ট্রোল হয়। সুবহানাল্লাহ বলতে পারেন। রোজার মাস যারা পেয়েছেন, রোজা ছেড়ে দেবেন? বলেন। উদ্বুদ্ধ করবে না যারা রাখতে চায় বা রাখতে পারে এরকম মানুষদেরকে। আমার ভাইরা, 3 নাম্বারটা পেয়েছি। কোন মানুষ যদি রোজা রাখার দ্বারা তাকওয়া অবলম্বন করতে পারে, যেটা একটা ইবাদতের ভেতরে অন্যতম একটা ইবাদত। তাকওয়া অবলম্বন করার দ্বারা দুনিয়া আখিরাতে তো ফায়দা আছে। আল্লাহ পাকের পৃথিবীতে যদি কোনো বিপদে পড়ে, এই রোজা রাখার দ্বারা যে তাকওয়া অর্জন হয়েছে, এই তাকওয়ার কারণে মহান আল্লাহ তার এই বিপদটা দূর করে দেয়। হযরত ইউসুফ নবীর দিকে আপনি তাকাবেন, 7টা দরজায় তার তালা লাগানো ছিল। জুলাইখা এমন একটা জায়গায় তিনি তাকে প্রেম নিবেদন করেছিল। হযরত ইউসুফ কিন্তু চরিত্রের মহা দুর্যোগের ভেতরে পড়ে গিয়েছিলেন। ওই সময় বলেছেন রব্বুল আলামিন, কুয়ায় ফেলেছিল ছোটবেলায়, ভাইরা তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, আমার জীবনটা
কিন্তু আজকে আমি ঘরের ভেতরে এমন অবস্থায় আছি, এখানে শুধু জীবন না, আমার ইমান বাঁচানোর দায় হয়ে পড়েছে। কারণ মানুষ হিসাবে তার ভেতরে চাহিদা ছিল। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন জিনা করার জন্য সব খুলে রাজি, ইউসুফ নবীও রাজি। এখানে বাংলা অর্থ তো এটাই আসবে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, দুজনে রাজি। ইউসুফ নবীও রাজি ছিল, কারণ তার মানবিক যে গুণাবলী এগুলো তো তার ভেতরে আছে। আমির হামজার মতো 100 মানুষের যৌবন আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন, তারপরও সামনে তিনি দাঁড়িয়ে আছে যেমন তেমন কালো ফলানি লোক না, এটা বিশ্ব সুন্দরের ভেতরে একজন। আমরা তাফসীরে 4 জন মহিলার নাম পেয়েছি, এই পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহ কাউকে বানাননি আর বানাবেন না। 1 নম্বরে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে জুলাইখা। এত সুন্দর করে আল্লাহ তার কাঠি তৈরি করেছিলেন, দেখলে মানুষের ক্ষোধা পর্যন্ত মিটে যেত। কি সুন্দর হতে পারে বলেন তো আপনি? পৃথিবীতে এখন যারা বিশ্ব সুন্দরী হয়, এদেরকে দেখলে নাকি মানুষ হা করে থাকে। তাহলে জুলাইখা কত সুন্দরী হতে পারে, যেহেতু তার সন্তান আগে হয়নি, এজন্য তার যৌবন ঠিক ছিল। 2 জন পুরস্কার সবচেয়ে সৌন্দর্যের অধিকারী বানিয়েছিলেন। তার 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে হযরতে ইউসুফ নবী। তাহলে পৃথিবীর একজন সুন্দরী পুরুষ, সুন্দরী মহিলা, সুন্দরী না পুরুষ, 2 জন এক ঘরের ভেতরে। মানবিক গুণাবলী তো তাদের ভেতরে ছিল। এজন্য আল্লাহ দিয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি, ইউসুফ রাজি। বাংলা অর্থ এটাই লেখা আছে। তাফসীরে জালালাইন থেকে বলছি, লাউলা বুরহান রাব্বি, আল্লাহ পাক বলেন তার রব যদি তাকে কিছু দলিল প্রমাণ না দেখাতেন, ইউসুফ নবীও কিন্তু বিপদে পড়ে গিয়েছিলেন। কি দলিল দেখালেন রব? 1 নম্বরে দলিল তাকে দেখিয়েছেন, সরাসরি জান্নাত থেকে একটা চিরকুট নিয়ে এসে হযরত ইব্রাহিম মেরে ধরেছে। ওখানে লেখা আছে, ইউসুফ আমি তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। 2 নম্বরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের সূরাত আল্লাহ হাজির করে দিয়েছিলেন। বাবা যেন সামনে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। সন্তান যত খারাপ হোক, বাবার সামনে কাজ করবে কেউ? এই 2টা দলিল দিচ্ছেন। আল্লাহর দিকে ভরসা করে তিনি দৌড় দিলেন সামনে। তিনি জানতেন না যে সামনে দরজা খুলবে। শুধু ভরসা তাওয়াক্কুল ছিল কার উপরে? আরো জোরে বলে, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক বলেন, এইভাবেই আমি আল্লাহ তার থেকে অন্যায় এবং অন্য যে অবাধ্যতা এগুলো দূর করে নিয়েছিলাম। আমার মুখলেস বান্দাদেরকে আমি আল্লাহ এইভাবে করে ভালোবাসি। এখান থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি, হযরত ইউসুফ আল্লাহর ভয়ে চরিত্রের এই মহা দুর্যোগের সময় তিনি যে চেষ্টা করেছিলেন, শুধু রব্বুল আলামিন সামনের দরজাগুলো সব তার প্রতিরোধ দিয়ে খুলে দিয়েছিলেন। ইউসুফ নবীর ধারণাও ছিল না যে জায়গায় দরজা খুলতে পারে। আমরা যদি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, আল্লাহর ভয় রোজার দ্বারা যেটা তৈরি হয় তাকওয়া, রোজার দ্বারা তাকওয়া তৈরি হয়, তার প্রমাণ আমরা নিজে। এখন আমার কিন্তু সারাদিন এমনিতে জানি, আর সকাল থেকে আমি পরিবারের পেছনে সময় দিচ্ছিলাম বিভিন্ন জায়গায়। আমি একটু ক্লান্ত হয়ে গেছি, আজকে আমার গলাও শুকিয়ে গেছে। 2 দিকে পানি আমার দেখেন, আমি যদি একটা ডোব দিয়ে নিচে পানি খাই, আল্লাহ ছাড়া কেউ পাবে। এরপর আমি মরে গেলে আজানের আগে কিছু খাবো না। কার ভয় বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, এই ভয়টাই যখন মানুষের তৈরি হবে, রোজার মতো জীবনের প্রতিটি দিক আর ভাগে প্রত্যেকটি জায়গায় যখন এই ভয়টা তৈরি করতে পারবে,
আমি আল্লাহ ওকে এমন জায়গা থেকে বিপদে পড়লে সাহায্য করব, ওর ধারণাও ছিল না যে দরজা খুলে যেতে পারে। আমি 2009 সালে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ার, ওই সময় একটা কারণ পড়িয়েছিলাম, যিনি আমার পেছনে আছে উনি মুফতি হাফেজ না, খুব ভালো মুফতি। আমি যে এই আয়াতটা পড়লাম, এর পরের আয়াতটা পড়ছিলাম, আস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাজ্জিদাহা লাদাল বাব। এই আয়াতটা এই এক বাব শব্দটা ছেড়ে গেছে নামাজ শেষ। নামাজের পরে উনি নামাজ শেষ তালা ফিরা দেন, আমার বলছে হাফেজ সাহেব দরজা এখনো খুলিনি। দরজা খুলবেন না? তার মানে অর্থের দিকে খেয়াল করে মেলাতে মেলাতে যাচ্ছিলেন। এই ইউসুফ নবী দরজার কাছে যাবে, তাফসীরে পড়েছি দরজার কাছে যে দাঁড়িয়েছিল, জুলাইখা যখন পেছন থেকে দৌড় দিয়েছে, তখন হযরত ইউসুফ সামনের দিকে আল্লাহর দিকে তাওয়াক্কুলটা, বিশ্বাসটা, ভরসাটা এত বেশি করেছিলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নিজে কুদরতিভাবে জিবরাইল দিয়ে দরজা খুলে দিয়েছে। হযরত জিবরাইল বলে, আমি আরশের পায়া ধরে সব সময় বসে থাকি, পৃথিবীতে আমি যতবার এসেছি স্বাভাবিকভাবে এসেছি, শুধুমাত্র 2 বার আমি খুব তাড়াতাড়ি এসেছিলাম। একদিন হযরতে ইব্রাহিম নবী যে ছুরি চালাচ্ছিলেন তার সন্তান ইসমাঈলের গলায়, ওই দিন আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়েছে, জিবরাইল একটা বোমা নিয়ে আমাকে ইব্রাহিমের ছুরির নিচে ধরো আর ইসমাঈলকে পেছনে রাখতে দিলাম। ওই দিন তাড়াহুড়া করে জান্নাতের বোমা নিয়ে আমি যে শুয়ে গিয়েছিলাম, এত তাড়াতাড়ি দুনিয়ার মধ্যে যাইনি। দ্বিতীয় নম্বরে হযরতে ইউসুফ নবী যদি দরজার কাছে যেয়ে দাঁড়িয়েছিলাম, মনে হয় না দরজাটা খোলে না, ঠিক ওই সময় তার তাওয়াক্কুলটা দেখে এত সুযোগ পাওয়ার বড় সুযোগ কাছে না লাগিয়ে আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে সংশোধন করেছে। আল্লাহ এত বেশি খুশি হয়েছিল, আমার ডাক দিয়েছে, জিবরাইল জলদি করে যাও, আমার ইউসুফ নবী দাঁড়িয়ে আছে দরজার সামনে, তুমি যে তাড়াতাড়ি দরজা খুলে দাও। ওদিকে মাত্র 3-4 হাত পেছনে জুলাইখা। এতটুকু আসতে যতটুকু সময় লেগেছে, খুব বেশি না 3-4 সেকেন্ড লাগার কথা, এই 3-4 সেকেন্ডের ভেতরে আরশ থেকে হযরত জিবরাইল এত দ্রুত এসেছিলেন যে দরজা 7টায় পর খুলে দিয়েছিলেন। আল্লাহ বলেন, শুধু এভাবে আমি ইসমাঈল, ইব্রাহিম আর ইউসুফকে না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে যদি আমার বান্দারা সত্যি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি তাদের ডাকে সাড়া দিয়েছি, যেমন ইউনূসের ডাকে সাড়া দিয়েছি, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমার মুমিন বান্দাদের ডাকে আমি আল্লাহ সাহায্য পাঠাবো। অবিশ্বের মুসলমানেরা বলে তো সে আল্লাহর শক্তি এখন এরকমই আছে নাকি কমে গেছে? সুতরাং আল্লাহর ভয়টা আমরা মাসে এমন ভাবে তৈরি করতে চাই, এমন ভাবে তৈরি করতে চাই, 11 মাসে যদি বিপদে পড়ে যায়, সামনে যে বড় বড় বিপদ কিন্তু অপেক্ষা করছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী বিপদ। পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী আমাদের, এত মিথ্যা কথা বলা প্রতিবেশী দুনিয়ার কারণে বিশ্বের যতগুলো দেশ আছে তাদের আশপাশে যারা প্রতিবেশী, যারা সাহায্য পাঠায়, আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি শুধু আমাদের 12টা বাজার। এই 54 বছর আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়িয়েছে আমাদের প্রতিবেশী ইন্ডিয়া। কথা বলে না কেন? আমরা এখনো বসে নেই, চেষ্টা চালিয়ে যাবে। এখানে আমাদের সামনে তাকওয়ার এই নীতি ছাড়া কোন উপায় নেই, তাকওয়া ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া সামনে বাঁচার কোনো পথ নেই। আল্লাহর শুকরিয়া যদি আমরা এখানে এখন এই রোজার মাসে আদায় করতে চাই, অনেকে মনে করেন প্রতি পর্যন্ত খেয়ে একটা রেকর্ড করে আলহামদুলিল্লাহ হয়ে গেল না, এটা একটা বাক্য। কোন মানুষ যদি শুকরিয়া আদায় করতে
কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াতে আছে রব্বুল আলামিন বলে, শুকরিয়া যদি আমার কোন নিয়ামতের আদায় করো আমি আল্লাহকে বাড়িয়ে দেব, কুফরি করলে ছিনিয়ে নেব, কঠিন আযাবে ফেলে দেব। শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে তিনটা। এক নম্বরে মুখে স্বীকার করা লাগবে যে হাঁটায় নিয়ামত, রমজান যে আমাদের জন্য নিয়ামত, আমরা স্বীকার করি। বলেন বলেন, আমি ভাই বেরোজাদার যারা তাদের বাদ দিলাম। রমজান যে কত বড় নিয়ামত আমি নিজেরটা বললাম, আমার ডায়াবেটিস এখন কন্ট্রোলে, গ্যাস এখন স্বাভাবিক, আমার শরীর এখন সুস্থ। 1 মাস রোজা রাখার দ্বারা পোড়া, এই যে ক্যান্সার হয়, টিউমার হয়, এই কোষগুলো আল্লাহ পোড়াটা আমাকে কমপ্লিট করে দেবে, সুস্থ বানিয়ে দেবে। এগুলো তো দুনিয়া, আখিরাতে তো আরো আলাদা আছে। পৃথিবীতে মানুষ বিপদে পড়লে যার মাধ্যমে আল্লাহ সাহায্য পাঠাবে তার নাম তাকওয়া। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন মানুষ যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে জীবন কষ্ট করে হলে চালাতে পারে, এমন জায়গা থেকে তার সাহায্য আসবে, তার ধারণাও ছিল না যে এরকম জায়গায় সাহায্য আসতে পারে। সেই সুযোগ আল্লাহ রমজানের মাধ্যমে আমাদের করে দিয়েছে। সুতরাং আমরা স্বীকার করছি রমজান একটা ইবাদত এবং একটা নিয়ামত। 2 নম্বরে অন্তরে এটা মানা, অন্তরে মানা মানে ভেতরে একটা আনন্দ লাগবে আপনার রমজান আসলে। আমরা জানি মুমিন যারা তাদের লাগে। 3 নম্বরে আল্লাহর দেওয়া নিয়ম নীতি, সামনে রমজানের মাধ্যমে যে শিক্ষাগুলো আল্লাহ দিতে চেয়েছেন পঙ্খানুপুঙ্খানু আদায় করার নাম হচ্ছে শুকরিয়া আদায় করা। এই 3টা সামনে রেখে রমজানের শুকরিয়া আদায় করে বাকি 11টা মাস